পিকিং, শেডিং আর গিয়ারিং। গিয়ারিং। ও গিয়ারিং। পিকিংটা দেখেন, মানে প্রাইমারি মোশনে যেটা আমরা করবো, ইয়ার প্রাইমারি মোশন যেটা এখানে মোশন আছে সাইটটা, লুম কনস্ট্রাকশন সাইটটা আছে একটা প্রাইমারি, সেকেন্ডারি, টার্সিয়ারি, এটা তো জানেন নাকি? না। আমরা প্রাইমারি মোশনে পাবো তিনটে। প্রথমে পাবো কি শেডিং, তারপরে পাবো হলো পিকিং, তারপরে হলো বিটআপ বা বিটিং যেটা বলে, এটা গেল। এখন শেডিংটা কিভাবে এটা তো জানা গেছে নাকি? ট্যাপেটের মাধ্যমে। হ্যাঁ। এখানে এইটা যেহেতু ট্যাপেট লুমের মাধ্যমে, ট্যাপেটের মাধ্যমে আমরা পাবো শেডিং। আবার শেডিংয়ের আরও কতগুলো প্রসেস আছে, যেমন ওই যে ডবির মাধ্যমে পাইতে পারি, তারপরে হলো আপনার জ্যাকাটের মাধ্যমে পাইতে পারি, প্যাডেলের মাধ্যমে পাইতে পারি। তাহলে এখানে শেডিংটা আমরা কিসের মাধ্যমে পাইলাম? ট্যাপেটের মধ্যে। ট্যাপেটটা চেনা আছে তো নাকি? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ট্যাপেটটাকে নেগেটিভ ট্যাপেট বলে। এটা নেগেটিভ। না, ট্যাপেটটাকে নেগেটিভ এটা বলবো না, এটা হলো শেডিংটাকে নেগেটিভ শেডিং বলবো। কেন? শেডিং, হ্যাঁ, শেডিং যখন স্বয়ংক্রিয়ভাবে হবে তখন ওইটা আমরা বলবো পজিটিভ। আর কারো না কারো সাহায্যে বা অক্সিলারি যেটা বলে আর কি, যখন ওইটা নেব তখন ওটা হলো নেগেটিভ। এটা হলো নেগেটিভ কেন? এটা হলো ট্যাপেটটার কাজটা শুধু হলো এখানে কি করতেছে, নিচে নামাইতেছে, এই যে হেল্প ফ্রেমকে নিচে নামাইতেছে। আর উঠাইতেছে কে? রিভার্সিং রোলার। এই যে এটা উঠাইতেছে, তাহলে এখানে কাজ দুইটা করতেছে না? শেডিংয়ের ক্ষেত্রে দুইটা জিনিসের কাজ করতে, ট্যাপেট প্লাস রিভার্সিং রোলার। এই জন্য এটার নাম হলো নেগেটিভ শেডিং মেকানিজম। আর কি পার্টস নাকি? পার্টসের নামটা এই যে এইটুকুর নাম হলো পুরাটাকে বলে স্লে অ্যাসেম্বলি। আর এই যে এইটা যার উপর দাঁড়া থাকবে এটাকে বলে স্লে শোট বলে, দেখায় নাই? না, কোনটা? এই যে এটা হলো স্লে শোট। এই দুই পাশে আছে, এই যে সেলের শুটটার সাথে যখন মানে বিটআপটা হবে কিসের মাধ্যমে? ক্রাঙ্কশ্যাফটের মাধ্যমে। এই যে এটা হলো ক্রাঙ্কশ্যাফট, এটার মাধ্যমে বিটআপটা হয়েছে। আর এই যে এখানে দেখেন সেলের শুটের সাথে একটা ডিভাইস লাগা আছে, এই যে আছে না একটা, এই যে এটা আছে না, এই সেলের শুটের সাথে আছে না, হ্যাঁ, এই যে আছে না, এটাকে বলে মাঙ্কি টেইল বলে। মাঙ্কি টেইল। এই মাঙ্কি টেইলটা দেখেন ডাইরেক্ট মাঙ্কি টেইলের সাথে দুটো পল আছে। পলের কথা বলে নাই? না। বলে নাই? না। দেখি সরেন দেখি। সব এই যে দুটো পল আছে, এই একটা হাত দিস না। একটা হলো কুলিং পল আর একটা হলো হোল্ডিং পল, ঠিক আছে? এই পল দুটো কার উপর? র্যাসেট হুইল। এটা র্যাসেট হুইল বলে নাই? এই 7 হুইলের নাম তো বলছি নাকি? এটা বলছি। আচ্ছা, এই হুইলটা কি? এই যে এটা? এটা হ্যাঁ, ওটা তো ক্লথ হুইল, নিচেরটা? এটা ক্লথ হুইল। হুইলগুলো একবার বলে এটা কাপড়লার হুইল, এটা কম্পাউন্ড হুইল। র্যাসেট হুইল থেকে পরেরগুলো একটু বলে যান, পিনিয়ন এটা সহ। কম্পাউন্ড হুইল। এটা হলো কাপড়লার হুইল, এটা হলো কম্পাউন্ড হুইল, হ্যাঁ, কম্পাউন্ড পেনিয়ন। হ্যাঁ, তারপরে এটা হলো র্যাসেট হুইল পেনিয়ন। তারপরে হলো এটা হলো কম্পাউন্ড পেনিয়ন। কম্পাউন্ড পেনিয়নের সাথে হলো সেন্স হুইল, সেন্স পেনিয়ন। আর একটা হলো কি বলছিল না, পিনিং না কি বলছিল? তাহলে কয়টা হয়েছে দেখেন তো, বললাম তো কয়টা হয়েছিল? এই যে একটা 7টা, এই একটা আছে। নাম অনলাইনে আছে। আর এদিকে অনলাইনে আছে নাম দেখাই। পার্টসগুলোর নাম যেটা বলছেন, এটা কি হলো বটম শেপ, ক্রাঙ্কশ্যাফটের সাথে আছে ক্রাং হুইল বা হুইল বা গিয়ার আছে না? এটার সাথে একদম কানেক্ট আছে না আরেকটা হুইলের, এটা হলো বটম শেফট হুইল। বটম শ্যাফট হুইল, ওটার সাথে হচ্ছে বটম শ্যাফট। এটা হলো বটম শেফট। তাহলে ট্যাপেটটা কোথায় থাকবে? বটম শ্যাফট। আচ্ছা, দুইয়ের অধিক যখন আমরা ট্যাপেট ইউজ করবো, সেটা আমরা কালকে দেখাবো বা নেক্সট ক্লাসে দেখাবো। সেটা হলো অক্সিলারি শেফট। এই যে এখানে আছে, এই যে এটা অক্সিলারি শেফট। এটা একটা হুইলের মাধ্যমে এই অক্সিলারি শেফট কাজ করবে। এটা তো শেষ নাকি?
এখন ট্যাপের থেকে কিসের সাথে যুক্ত হচ্ছে? ট্যাপেটের সাথে দেখেন এই দুইটা লিভার আছে, এই আছে না, একটা আছে না, হ্যাঁ। এটা ট্যাডেল লিভার বলে, ট্যাডেল বাউল বলে, ট্যাবের দাও। ট্যাডেল বাউল বলে। এই ট্যাডেল বাউল যখন এই ট্যাপেটের যে কোনো এক প্রান্ত, একটা মাথা আছে, একটা নোজ আছে, এই নোজটা যখন এটা হিট করবে, হিট করলে দেখেন একটা ট্যাডেল লিভার নিচে নেমে যাবে, নামছে না, একটা এটার সাথে লাগা আছে, এটা নিচে নামছে না, হ্যাঁ নামছে নিচে। হ্যাঁ, একটা নিচে। আচ্ছা, নিচে নামার সঙ্গে সঙ্গে দেখেন এখানে একটা কানেক্টিং রড বা ল্যাম রড আছে, আছে না, এই একটা, এটা কি হিল ফ্রেমের সাথে আছে না সেট করা? হ্যাঁ। হ্যাঁ। যখন এটা নিচে যাবে তখন অবশ্যই তাহলে এইটাকে নিচে, হিল ফ্রেমটাকে নিচে নামাবে, নামাবে না, হ্যাঁ, নামাবে না, নিচে নামাবে। আরেকটা তখন কি হবে, সেট করার জন্য অটোমেটিক, অটোমেটিক বলতে কি ওটা ওইভাবে সেট করাই আছে, রিভার্সিং রোলারের মাধ্যমে একটা উপরে উঠছে, বুঝলে তখন কি হলো, সেট ফর্মটা তৈরি হবে, রিভার্সিং রোলারের মাধ্যমে উপরে উঠবে আর ট্যাপেটের মাধ্যমে নিচে নিচে নামবে। নামবে, ক্লিয়ার। আর এই জায়গাটার নাম হলো গ্রেড বলে, এইটাকে গ্রেড বলে, এই যে কি বলে? গ্রেড, মানে খাঁচা যেটাকে বলে গ্রেড। আর এটার নাম হলো ব্যাকরেস্ট, এটা বলি দিছে না, ব্যাকরেস্ট, সামনে যেটা থাকবে ব্যাক রোলার বা ব্যাকরেস্ট, ব্যাক রোলার বা ব্যাকরেস্ট, আর এটার সামনে হলো ফ্রন্ট রেস্ট। আর এটা এটা হলো বিম। উইভার্স বিম। আর বিমের এই যে এখানে দুইটা অংশ আছে, এইটুকু নাম হলো ব্যারেল বলে, আর এটা ফ্ল্যাঞ্জ। আর এটার নাম হলো ফ্লান্স বলে, ওইখানে কি আর এটা হলো ব্র্যাকেট, বিম ব্র্যাকেট, বিমটা যেখানে টাই আপ করা থাকবে সেখানে ওইটার নাম হলো বিম ব্র্যাকেট। অটোমেটিক ঘুরবে, যখন মেশিন চলবে একটা বিম থাকার কথা? ওইখানে বিম না, ওইখানে থাকবে ক্লোথ থাকবে। মানে আমরা যে প্রোডাকশন কোন সাইড দিয়ে, ফ্রন্ট সাইড দিয়ে হবে না ব্যাক সাইড দিয়ে হবে প্রোডাকশন? ব্যাক সাইড। ফ্রন্ট সাইডে প্রোডাকশন। ফ্রন্ট সাইড, এই যে ব্যাক বিম, এটা ব্যাক বিম বা এটা উইভার্স বিম। এই বিমটাকে আমরা যখন ওইখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা হুইল আছে, সেটা হলো সেন্স পেনিয়ন বা সেন্স হুইল, যেটা আছে সেন্স হুইলের টিথ, আমরা কাপড়ের পিপিআই ইপিআই যেটা বললো যে ডেন্সিটি যেটা বলি, মানে এটা পাবো আমরা সেন্স পেনিয়নের মাধ্যমে, প্রোডাকশনটা মূলত পাবো হলো সেন্স পেনিয়নের মাধ্যমে পাবো। আমরা কি কতটুকু পার পিকে কতটুকু কাপড় আমরা, বা পার ইঞ্চিতে কতটুকু আমরা কাপড় পাবো বা কতটা সুতা থাকবে, সেটা সেট যেভাবে থাকবে ওই হিসেবে এটা আমাদের অটোমেটিকভাবে এই সুতাগুলো ওই দিক টেনে নেবে। আর কোনো আছে নাকি? পিকে শেডিংটা বোঝা গেলো, পিকিংটাও তো বোঝা গেছে নাকি? হ্যাঁ, মোটরের ওই পাশে কাজ। আচ্ছা আচ্ছা, এই যে এটা মোটর, এই মেশিনের এইটাই মোটর, মোটরের সাথে এটা একবার খুলছিল না, মোটর পুলি আছে এখানে, দেখেন না, এইখানে একটা মোটর পুলি আছে, মোটর পুলির সাহায্যে এই মোটর থেকে পাওয়ারটা ট্রান্সফার করলো, আর কি কিসে ট্রান্সফার করলো, মেশিনে, কিসের মাধ্যমে, বেল্ট আছে, ভিবেল আছে, আর এইখানে মেশিন পুলি আছে, এই পুলির থেকে এই পুলি ভিবেলের মাধ্যমে পাওয়ারটা ট্রান্সফার করলো। হ্যাঁ, ট্রান্সফার করে এখানে দেখেন 1 2 3 তিনটা আরও পুলি দেখা যাইতেছে না, এই একটা একটা হলো একটা লুজ পুলি, একটা ক্লাচ, আর একটা ব্রেক পুলি, এটা হলো ব্রেক। তা আমরা যদি সরাসরি মোটর দিয়ে মেশিনটাকে চালাই, তখন আমাদের কিছু ত্রুটি বিচ্যুতি হইতে পারে, মানে সুতার স্বরূপ যেটাই হোক বা যাই হোক, তখন কি মেশিনটা চলতেই থাকবে, চললে তখন আমাদের কাজের ব্যাঘাত ঘটবে, প্রোডাকশনের ব্যাঘাত ঘটতে পারে না, কি যেন বোঝা, মানে যখন মেশিন আর মোটর একসাথে চলবে তখন আমাদের কি ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে, যার কারণে আমরা এখানে ক্লাচটা ইউজ করছি। যেমন একটা ইঞ্জিন যখন এখানে কেউ গাড়ি ঘোড়া চালাইতে পারেন, এখানে কে চালায়, পারে না, প্রাইভেট কার বা মোটরসাইকেল চালাইতে পারেন, ওই একই সিস্টেম। প্রাইভেট কারে যখন আমরা সেলফ করি বা স্টার্ট করি, তখন স্টার্ট করার সঙ্গে সঙ্গে গাড়ি কি দৌড় দেয়, অ্যাক্সেলারেটর না, আগে ক্লাস করে চাপাইতে হবে, চাপার পরে অ্যাক্সেলারেটর করে তারপর দৌড় দিবে, তাই না? ঠিক সেম একই সিস্টেম। আর নাহলে তো ইঞ্জিন একবার স্টার্ট করলে তো একবার দৌড় দিলে কি আমরা দুর্ঘটনার সম্ভাবনা থাকে। হ্যাঁ, শেখার সময় ওই কাজটাই করে। তাহলে এইটা তাহলে এই মোটরের ফাংশনটা এইখানেই।
হ্যাঁ পিকিংটা হয় এটার কারণে না পিকিং এটার কারণে এই যে এটা এই যে এই যে এই যে এই যে। না এই যে লিভারটা তো এটার সাথে কানেক্ট কোনটা এই যে পিকাতে এই যে লিভারটা না না ওটার সাথে কাজ না ওটা তো হলো ওই যে ওই যে ফাংশনটা আছে দোকানের ফাংশন মেশিন স্টার্ট এটা ওই মেশিন। থেকে পিকিং করে এই পাশে আসে এই পাশ থেকে ওই ওইখানে যে অ্যারেঞ্জমেন্টটা আছে পিকিং অ্যারেঞ্জমেন্ট দেখেন এখানেও ঠিক একটা লিভার আছে না এই যে পিকিং লিভার ওই দিকেও আছে একটা এটা এটা কি হবে এই নসটা কি কোনটা আরে ভাই এটা তো বটম শাফটের সাথে আছে এটা বটম শাফটের সাথে এই যে কোনটা আছে পিকিং কোন এই পিকিং কোন যখন পিকিং লিভারের বলকে হিট করবে প্রেস করবে তখন দেখেন এই দেখেন এটা যখন হিট করবে তখন এটা দিবে থ্যাংক ইউ এই যে আপু